computer. Okay, done. আমি চ্যাপ্টার 9 আমি 10 চ্যাপ্টার 10 না চ্যাপ্টার 9 এ আছি। চ্যাপ্টার 9 এ ইম্পিডেন্স। হ্যাঁ, কত এডিশন স্যার, 5 আমি না 6 আমি স্যার? বলছি স্যার। ও, এখন এডিশন দেখা তো খুব দুরূহ ব্যাপার। এটার এডিশন আপনি আর্টিকেল মেলান। ফেজর হয়েছে, ইম্পিডেন্স ক্যালকুলেশন হয়েছে, কারশফস। ওকে, ডান। এখানে আসা যায়। ওকে, ঠিক আছে। হুম, আমি ভিডিওটা রাখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? ও, ইমন। স্যার ইমন আমি স্যার। জি হ্যাঁ, স্যার। বুঝতে পেরেছি। স্যার আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন স্যার? আমি জানি না এখন। আমি তো আতঙ্কে আছি যে স্টুডেন্টরা যদি বারবার বেরিয়ে যায় তাহলে তো বিপদ জি ইন্টারনেটের স্যার। জন্য। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? আলী হোসেন বা আমাদের ইমন বা রুবেল, মনিরুল স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। কে? স্যার সিনহা স্যার। ও, এই গলা ভুলে গেছি, দেখেছেন? আসেন আসেন, এখন কথা না, আমরা পড়াশোনা শুরু করি। হ্যাঁ স্যার, জি স্যার দিয়ে ভরিয়ে তুলবেন, অকারণে বলেন না আবার। তো এখন এখানে ইম্পিডেন্স ক্যালকুলেশনের কিছু ব্যাপার আছে। এখানে একটা 2 মিলি ফ্যারাড একটা ক্যাপাসিটর আছে, 0.2 হেনরি আছে, 3 ওহম আছে এখানে। এখানে 10 মিলি ফ্যারাড, এখানে 8 ওহম। এখন কথা হচ্ছে যেখানে দেখেন হেনরিতে যেটা দেয়া আছে, ফ্যারাডে যেটা দেয়া আছে, এই জিনিসগুলা ওহমের সাথে ডাইরেক্ট যোগ করা যায় না। সো ইউ মাস্ট কনভার্ট ইট টু দা ইম্পিডেন্স। আপনাকে এই আপনাকে ফ্যারাড, হেনরি এগুলোকে টেনে নিয়ে গিয়ে অবশ্যই ওহমে নিয়ে যেতে হবে। যেহেতু ওহমে নিয়ে গেলে দেন এটা যোগ করা সম্ভব। তো আমরা প্রথমে দেখি তাহলে। এই দেখেন, Z1 ধরে নিচ্ছে ইম্পিডেন্স অফ 2 মিলি ফ্যারাড ক্যাপাসিটর। এগুলো এত ধরাধরি না, আপনি যেহেতু বিগিনিং লেভেলে আছেন সেহেতু আমি বইওয়ালাও আপনার জন্য এরকম ভাবেই লিখে দিয়েছে। Z2 বলছে যে 3 ওহম রেজিস্টার, এই যে ইম্পিডেন্স অফ দ্য 3 ওহম রেজিস্টার ইন সিরিজ উইথ দ্য 10 মিলি ফ্যারাড। ওকে, ওটাকে Z2 বলছে। আচ্ছা, ঠিক আছে। একসাথে একসাথে এই ব্রাঞ্চটাকে বলছে, এই ব্রাঞ্চটাকে Z2 বলতে এই ব্রাঞ্চটাকে, পুরো ব্রাঞ্চটাকে বলছে 3 ওহম আর 10 মিলি ফ্যারাড। তবে ইউ মাস্ট কনভার্ট ইট টু দ্য ইম্পিডেন্স। সো এখন আর Z3 বলতে এই ব্রাঞ্চটাকে বোঝাচ্ছে। দেখেন, ইম্পিডেন্স অফ দা 0.2 হেনরি আর আর কি এই 8 ওহম রেজিস্টার। তাহলে এখন জিনিসটা দেখেন, আমাদের এখানে যেহেতু ক্যাপাসিটেন্স দেয়া আছে, ইন্ডাকটেন্স দেয়া আছে, গত ক্লাসে আমরা দেখেছিলাম দে আর অল ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। মনে আছে কিনা জানি না, 1/2 পাই আমি দেখিয়েছিলাম ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্স বার করার মেথডটা। যদি ক্যাপাসিটর ইম্পিডেন্স হয় তাহলে 1/j2 পাই। তো দেখিয়েছিলাম গত দিনের লেকচারটা, একটু ফলো করলে আপনি বা বুঝতে পারবেন, অথবা বইটা একটু চেক করলেও বুঝতে পারবেন। এখন Z1, যেটা সেটা হচ্ছে এই 2 মিলি ফ্যারাড ক্যাপাসিটরটার ইম্পিডেন্স আমরা বার করছি। ইম্পিডেন্স, ঠিক আছে? কারণ আমরা যখন একটা রেজিস্টারের সাথে একটা ক্যাপাসিটেন্স এর যে রিঅ্যাকট্যান্স এটা যখন যোগ করতে যাব, তখন এই যে যোগ করাটা এটা কিন্তু ইম্পিডেন্সে হবে, বিকজ এদের মধ্যে কিন্তু দুইজনেই কিন্তু রিয়েল নয়। রিয়েল হচ্ছে আমার রেজিস্টারটা, আর এগুলো অল ইমাজিনারি। আমার ইন্ডাক্টরটাও ইমাজিনারি, আমার ক্যাপাসিটেন্সের যে রিঅ্যাকট্যান্সটা আসবে দ্যাট ইজ অলসো ইমাজিনারি। ওটার যে ইম্পিডেন্সটা পুরো একদম ইমাজিনারি কম্পোনেন্টে পড়ে যায়। তো এখন তাহলে জেড টু বলতে ওরা কি বলছে, এই পুরো এই ব্রাঞ্চটাকে বলছে। এই 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 নয় যে আপনি ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স এটা, তা না। এটা এটা একসাথে ওরা কম্পিউট করেছে, আপনি অবশ্যই আলাদা করে ক্যালকুলেট করে নিতে পারবেন। ঠিক আছে? ইয়েস অর নো? কিছু উত্তর নেই, কেউ বলছে না কিছু? সিনহা, আমি আমি নাম বলা তো খুব বিপজ্জনক। আবির? হ্যাঁ, ঠিক আছে। না বুঝতে পারলে সাথে সাথে বলবেন যে স্যার শোনা যাচ্ছে না। 10 মিলি ফ্যারাড, এটা প্রথমে আমি 2 মিলি ফ্যারাডটা ক্যালকুলেশনটা দেখাই, Z1। তাহলে
জে ওমেগা সি। ওমেগা মানে কি, টোয়াইস পাই ইন্টু এফ। এখন যেহেতু ওমেগায় ডাইরেক্ট দেয়া আছে সেহেতু আপনি আলাদা করে ভাঙতে হচ্ছে না, ডাইরেক্ট আপনি ওমেগায় দিয়ে দিতে পারছেন। দেখেন ওমেগা 50 ইন্টু, আর ক্যাপাসিট্যান্সটা কি 2 মিলি ফ্যারাড। ফ্যারাডটা হলো তার ইউনিট, আর 2 মিলিটা তার সংখ্যার মধ্যে, মিলিটা তার সংখ্যার সাথে চলে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 10⁻³ জানা জিনিস কিছু না। এবং এর আগেও আমরা বলেছিলাম 1/j, 1/j মানে হচ্ছে মাইনাস জে। 1/j গত ক্লাসে বলেছিলাম 1/j মানে হচ্ছে মাইনাস জে। প্রিভিয়াস লেকচার অথবা আগে যে জিনিসগুলো আছে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা ইনশাআল্লাহ। এটা 1/j, এটা মাইনাস জে আপনি লিখে নেবেন। আর ক্যালকুলেশন যখন করবেন শুধু একদম লিখবেন 50 ইন্টু 2 ইন্টু 10⁻³ ইকুয়াল দিয়ে এইবার সাথে সাথে 1/বাই অ্যান্সার, এই স্টাইলে করবেন। আপনি এটা যদি চেষ্টা না করেন পরীক্ষার সময় আপনি বিভ্রান্ত হবেন, আমি বলে দিচ্ছি। কারণ জেড টু এই পুরোটাকে বলছি, তাহলে 3 ওহম তো 3 ওহম। এখন ও আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যদি কেউ বলে ওঠে আপনাকে যে ক্যাপাসিটরের আপনার রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স কত, আপনি বলবেন রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স হলো 3, যদি পোলার ফর্মে হয়, 3, আর তার অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যদি আপনি বলেন মোডে রেক্টেঙ্গেলে হলে রিয়েল পার্টটা থাকবে 3, রেজিস্ট্যান্স রিয়েল পার্টে, প্লাস জে, যে মানে ইমাজিনারি যে অপারেটরটা, জে ইনটু 0, বিকজ এর কোনো ইমাজিনারি পার্ট নেই। তো তাই এটা জাস্ট যোগ করছে ডাইরেক্ট, এটা একটা ইম্পিডেন্স, রেজিস্টারের ইম্পিডেন্সটা ডাইরেক্ট 3 লিখলেও কোনো সমস্যা নেই। এটা তাহলে কি মোডে লিখেছে, যেহেতু অ্যাঙ্গেল দেখায়নি তাহলে এটা রেক্টেঙ্গুলার মোডে লিখেছে, কোনো সমস্যা নেই। আর এখন ক্যাপাসিটর ইম্পিডেন্স ক্যালকুলেশনটাই হচ্ছে 1/j ওমেগা সি, কারণ ক্যাপাসিটরের রিয়েল পার্ট হবে না, জাস্ট ইমাজিনারি, এইরকম ক্যালকুলেশনটা জাস্ট করা হয়েছে। আগে যেরকম ক্যাপাসিটরের ক্যালকুলেশন, সিমিলার ক্যালকুলেশন এটা, তার ফাইনালি এগুলো যোগ করে দিলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। Z3 ক্ষেত্রেও আপনি অবশ্যই হাতে করে দেখবেন, না পারলে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ এখন ক্লাসে আমি যে ভেঙে দেখা যায় আপনার দেখার সুযোগ হবে না, বা বুঝবেনও না, বা বুঝতে চাইবেন না, সময় নেই অত, হোয়াট এভার। Z3, Z3 ক্ষেত্রে আপনারা দেখছেন কিনা আমি বুঝতে পারছি না। Z3 মানে এই ব্রাঞ্চটা, তাহলে 8 প্লাস আর এইটা এটা আরেক 0.2 হেনরি। 0.2 হেনরির ক্ষেত্রে কিভাবে হবে, যে ওমেগা এল, যে টোয়াইস পাই এফ এল, জাস্ট সিমিলার থিং, যেহেতু ওমেগা দেয়া আছে সেহেতু এফ এর কোনো গল্প নেই, একবারেই আপনি বসিয়ে দিতে পারছেন। এটা বসানো হয়ে গেল। এখন একদম যখন আপনি সাধারণ ডিসি সার্কিট করেছিলেন, যা করেছিলেন এটা কি, এই পুরোটা এখন আমাকে বলেন তো, এই যে 3 আর 10 মিলিফ্যারাড এই যে পার্টটা, অর্থাৎ Z2 যে ইম্পিডেন্সটা দাঁড়ায় আর Z3 যে ইম্পিডেন্স, এরা কি প্যারালাল? হ্যাঁ প্যারালাল, নাকি প্যারালাল নয়? প্যারালালে আছে স্যার। অবশ্যই প্যারালাল আছে, দে আর ইন প্যারালাল। তাহলে যেহেতু এই সেকশনটা এবং এই সেকশনটা প্যারালাল, তাহলে তাদের কম্পিউটেশন একদম রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের মতো প্যারালালে হবে, যেটা কি না ওরা একবারে দেখিয়ে দিয়েছে, Z2 ইজ প্যারালাল উইথ Z3। আর Z1 কি, এই পুরো প্যারালাল যে সেকশনটা তার সাথে সিরিজে আছে, তাই না? এই পুরোটা বার করলে যা হবে তার 2 মিলিফ্যারাডের যে ইম্পিডেন্সটা হবে তার সাথে সিরিজে না? ঠিক আছে স্যার। Yes. তাহলে সেটা ওরা একবারে করেছে, আপনি ভেঙে ভেঙে করতে পারেন বা একবারে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখেন Z1টা বসিয়েছে, Z2 Z3 কিভাবে করতে হয় এটা আপনি দেখে নেবেন। দুটো যখন হয় তখন আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে দুইটা যখন R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, মনে আছে কায়দাটা? প্যারালাল করার শর্টকাট দুটো যদি থাকে, R1 গুণ R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, বলেছিলাম এটা গত সেমিস্টারে। গত সেমিস্টারে বলছিলেন স্যার। হ্যাঁ, যেহেতু গত সেমিস্টারে বলেছি, গত সেমিস্টারের সাথে মানে একসাথে চলবে, এটা নতুন করে এখন শেখাতে গেলে তো বিপদ। তো জিনিসগুলো একটু একটু দেখে নেবেন, এই বইয়ের মধ্যে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ক্লাস ফলো করেন, অ্যাটেন্ডেন্স হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ইনপুট, এটা হলো এই অবস্থা। তো এখানে জাস্ট ক্যালকুলেশনটা আপনি কিভাবে করবেন, ক্যালকুলেশনটা আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন। আর এর আগে কত ক্লাসে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এগুলো আমি দেখিয়ে দিয়েছি। -J10টা লিখে নেবেন, এটা এটা আপনি একবারে তুলে দিতে পারেন, ঠিক আছে, এত এত কষ্ট করে বইয়ালার মতো না করলেও আপনি পারবেন। এটা একটা একটা প্রথমে বাড়তি ব্র্যাকেট দেবেন,
তারপরে আরেকটা ব্র্যাকেট দিয়ে a3 মাইনাস 2i লিখবেন ক্যালকুলেটরে, ব্র্যাকেট ক্লোজ করবেন, আবার ব্র্যাকেট শুরু করবেন 8 প্লাস j10, একটা ব্র্যাকেট ক্লোজ করে আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে দিন, কোনো বিপদ থাকবে না, একটা ডিভাইড চিহ্ন দেবেন, এবার ব্র্যাকেট দিয়ে 11 প্লাস j8। আমি এখানে কিচ্ছু না, আমি ক্যালকুলেটরে তোলার যে কায়দাটা, আমি কায়দাটা এখানে লিখে দিচ্ছি, কায়দাটা এখানে দেখিয়ে দিচ্ছি, ভিডিও দেখলে পারবেন বুঝতে। আমি এটা এটা এটা- এটা জাস্ট তুলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন তো এই অংশটুকু? দেখা যাচ্ছে স্যার। ওকে ডান। আমি এটাকে একটু বোল্ড ডিফেসে দিই, তাহলে মোটা 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 আসবে, তাহলে বুঝতে পারবেন। এই অংশটুকু যে ক্যালকুলেশনটা, এই অংশটুকুর ক্যালকুলেশনটা যখন আপনি কিচ্ছু না, আপনি ইউ মাস্ট গো টু, আমি পাশে আমার ক্যালকুলেটরটা একটু নিয়েও নিচ্ছি হেল্পের জন্য, জাস্ট দেখাচ্ছি না, মোডে যাবেন, মোডে গিয়ে মোড চাপার সাথে সাথে আপনার কমপ্লেক্স, যেটা কমপ্লেক্সের নিচে 2 আসবে, একদম CMPLX, CMPLX, আর তার তলায় 2 আছে, তো তখন আপনি পুশ টু, পুশ টু, দুয়ে দুয়ে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ক্যালকুলেটরের ওপরে ওপরে আপনি দেখতে পারবেন কমপ্লেক্স মোড হয়ে গেছে। তো দেন আপনি খুব ইজিলি ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হলো ফার্স্টে একটা ব্র্যাকেট দেবেন, ক্যালকুলেশনটা এই দেখ, খুব ভালো করে দেখেন, খেয়াল করেন, তো পুরোটা একবারে আমি লিখবো, একটা ব্র্যাকেট আপনি একবারেও করতে পারেন, আমার সমস্যা হবে বলে মনে হচ্ছে না। আমি তারপরে একটা, প্রথমে আমি একটু দেখে নিই যে ক্যালকুলেশনটা পারফেক্টলি হয় কিনা, একটু দাঁড়ান, একটু স্যার দাঁড়ান। ব্র্যাকেট দিয়ে করলে মনে হয় হবে। আমি একটু দেখে নিয়ে আপনাকে বলছি, এখনই বলছি। 8i আমার ক্যালকুলেশন হয়েও গেছে, ওকে, 3.22, ওকে ডান। ক্যালকুলেশনটা কিচ্ছু না, আপনি ব্র্যাকেট একটা পুশ করবেন, তারপর ব্র্যাকেট পুশ করার পরে আপনি 3 লিখবেন, মাইনাস দেবেন, 2 লিখবেন। এখানে কিন্তু আপনি ইমাজিনারি অপারেটরটা পরে দিলে, আগে দিলে হবে না, পরে পরে দিতে হবে। ইএনজি, আপনি যদি 2 চেপে যদি ইএনজি চাপেন, 2 চেপে যদি আপনি ইএনজি, আমি এরকম করে কিরকম ভাবে দেখায়, আপনি বুঝবেন আপনারা, আহ, এমনি বলেন স্যার। একটু দাঁড়ান তো। আবির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি আপনার সাথে পরে কথা বলবো, ক্লাস নিচ্ছি। হ্যাঁ সিনহা বলেন, সিনহা বলেন, কিছু বলছিলেন, কেউ কিছু বলছিলেন? স্যার এমনি বলতে বলছিলাম যে যেটা কিভাবে লিখবেন ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমি সেটা বলছি, 2 চেপে ইএনজি চাপবেন, সরি, হ্যাঁ, টু টু মানে ইএনজিটা ওখানে আই হয়ে যাবে, ঠিক আছে, ওটা ক্যালকুলেটরে আই, ওই ইএনজির মাথায় একটা আই চিহ্ন দেওয়া আছে, আপনি দেখেন ক্যালকুলেটরে, তো 2 চেপে আপনি ইএনজি যদি ডাইরেক্ট চাপেন কাজ হয়ে যাবে, ইএনজি মানেই হলো আই। তাহলে এটা এটা জাস্ট আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন, আর আবার আর গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, আলাদা করে আবার ব্র্যাকেট স্টার্ট করেন, জাস্ট 8 প্লাস 10, আবার ইএনজি চেপেন, এবার ডিভাইডেড বাই, জাস্ট আপনাকে ভাগ চিহ্ন দিতে হবে, ঠিক আছে, ক্যালকুলেটরের ভাগ চিহ্ন যেটা আছে, দিয়ে তারপর ওই যে জিনিসটা ব্র্যাকেট আবার শুরু করবেন, 11 প্লাস 8 ইএনজি। সিনহা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার। এই যে কোনো ইমাজিনারি মানের জন্য কি ইএনজি টিপলে হবে? ইএনজি আই আই অপারেটরটা আনে, ঠিক আছে, আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি বলবো আপনাকে, ঠিক আছে, অ্যাঙ্গেল আসুক। আর আগে ক্লাসে বলেছি অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আবার বলে দিচ্ছি, শিফট চেপে একটা ব্র্যাকেট মধ্যে একটা মাইনাস চিহ্ন আছে, দেখেছেন ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন, ক্যালকুলেটরে। ও স্যার, হ্যাঁ বলেন স্যার। স্যার এই যে অপারেটর যেটা আছে না, এটা কি শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য না অন্য কোনো সারা পৃথিবীর ফাংশন? সারা না পৃথিবীর না সব। স্যার, এটা বলেন, দিয়ে আর কোনো ইলেকট্রিক্যাল ছাড়া আর কিছু করা যায় কিনা আর কি? আরো কিছু হয়, সারা পৃথিবীতে সব জায়গায় চলে এটা। এটা এমনি হবে অমনি হবে, কারণ আপনি চিন্তা করেন, আলী হোসেন,
আলী হোসেন, জি স্যার। আমরা যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এ স্কোয়ার প্লাস না হ্যাঁ ওই ইকুয়েশনটা আমি একটু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা ইকুয়েশন ইকুয়াল টু জিরো মনে আছে ইকুয়েশনটা? তাহলে ইকুয়েশনটা আপনি এক্স এর এক্স বার করতেন কিভাবে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস টু ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মনে আছে সেটা? হোয়াট স্যার হোয়াট অল্প অল্প স্যার। হ্যাঁ, রুট একটা কথা আপনি চিন্তা করেন, রুটের মধ্যে যদি মাইনাস সাইন কোন প্রকারে আসে তাহলে দ্যাট ইজ ইমাজিনারি, ঠিক আছে? তাহলে এটা 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 কমপ্লেক্স অ্যালজেব্রা আলাদা আলাদা জগৎ। ও এখানে আচ্ছা, বুঝতে হ্যাঁ, এটা সংখ্যার ভিত্তিতে চলে আসে জিনিসটা। আচ্ছা, এটা এটা যদি এটা লিখলে আপনি ইকুয়ালটা দেবেন, আপনি হ্যাঁ ইকুয়াল দিলে অ্যান্সার ইয়ে হয়ে যাবে। তারপরে আবার শিফট ইকুয়াল দেবেন, এটা এটা দিলে প্রথম যে ইকুয়াল ফার্স্ট ইকুয়ালে আপনি রিয়েল পাবেন, ফার্স্ট ইকুয়ালে রিয়েল পার্টটা পাবেন। আর সেকেন্ড শিফট চেপে ইকুয়াল, তারপর শিফট চেপে ইকুয়াল দেবেন, তারপর শিফট চেপে ইকুয়াল দেবেন, সাথে সাথে আপনি ইমাজিনারিটা পেয়ে যাবেন, ইমাজিনারি। তাহলে আপনি ফাইনালি যখন লিখবেন রিয়েলটার নাম যদি আপনি এ দেন, রিয়েলটার নাম আপনি যদি আপনি নিজে যদি এ হিসেবে ট্রিট করেন তাকে লিখবেন না কোথাও, জাস্ট আর ইমাজিনারিটাকে বি হিসেবে ট্রিট করেন, তখন আপনি এই ইয়েটাকে আপনি লিখতে পারবেন এ প্লাস জে বি, এই ফরম্যাটে লিখতে পারবেন। এই হলো অবস্থা আলটিমেটলি। তো এটা বার হলে এইরকম আসে। আর পোলার ফর্মে চাইলে একটু ভেজাল আছে, সেটা আপনি শিফট চেপে যদি পুরো ইকুয়েশনটা লেখার পর শিফট চেপে প্লাস চাপলে ওই পোলার ফর্মে আসবে। আর ন্যাচারালি যদি আপনি লিখে একদম ডাইরেক্ট লিখে দিয়ে ইকুয়াল চান তাহলে আপনার রেক্টেঙ্গুলার ফর্মে আসবে। তাহলে এখানে আমরা জেড ইন যেটা আছে সেটা আমরা কিন্তু বার করতে এখানে সক্ষম হয়ে যাচ্ছি, জেড ইনটা বার হয়ে যাচ্ছে। সো বাড়িতে অবশ্য করে এখন কিছু না, আগামী ক্লাসে কালকে আমি ক্লাস নেব না এটা, তবে পরশু বা তরশু আমি একটা ক্লাস ডাকতে পারি। বাট আপনি আজকে রেডি হয়ে থাকবেন এটার জন্য, অঙ্কগুলো করে ফেলেন, আর কালকে সময় পাচ্ছেন আপনি, কালকে আমি ক্লাস ডাকবো না ইনশাআল্লাহ। তো এই প্র্যাকটিস প্রবলেম এইটা আপনি খুব ভালো করে এই অঙ্কটা করবেন, দেখেন আপনি পারেন কি না আদৌ। না পারলে তো পরে ট্রিটমেন্ট করতে হবে সেটা, না হলে তো নাই। দেখেন এখানে একটা অঙ্ক আছে, ডিটারমাইন ভি নট টি ইন দা সার্কিট। এই সার্কিটটাতে কি বলছে, এই ভোল্টেজটা বার করতে বলছে। কিভাবে বার করতে বলবে আপনি তো অনেক কায়দায় পারবেন, তবে সবার প্রথমে যেহেতু এটা টাইম ডোমেইনে দেয়া আছে, যেহেতু টাইম ডোমেইনে সেহেতু আপনি টাইম ডোমেইন থেকে ফেজার ডোমেইনে নিয়ে যেতে হবে। এখন টাইম ডোমেইন থেকে ফেজার ডোমেইনে নিয়ে যেতে হলে আপনি দেখেন খুব ভালো করে, এটা কি আলী হোসেন, এটা জি কজে স্যার। দেয়া আছে, কজে দেয়া আছে, তাহলে এটাকে যদি আমি ফেজার 20 অ্যাঙ্গেল মাইনাস 15 20 ডিগ্রি। or অ্যাঙ্গেল মাইনাস 15, বিকজ আমরা যখন ফেজর থেকে ফেজরে আমরা যখন টাইম ডোমেইন থেকে কনভার্ট করি এই ডাইরেক্ট ফেজরটা এইরকম হয়, 20 আর অ্যাঙ্গেলটা হলো মাইনাস 15। যদি আমরা সাইন বা অন্য কিছু থাকে তখন আমাদের ক্ষেত্রে কজে কনভার্ট করে আমরা করবো, আমরা এক তালে থাকবো। অবশ্যই সাইন দিয়েও করা যায়, কিন্তু আমরা একদিকে যদি না থাকি আমরা কিন্তু গুলিয়ে ফেলবো জিনিসটা, এটা হলো একটা বড় সমস্যা। তাহলে আমরা কোসাইন থেকে সবসময় ইয়ে করবো। তবে এখানে সতর্কতা যেটা, সেটা হচ্ছে যে এই যে টাইম ডোমেন যে অ্যাম্পলিটিউডটা আপনি নিতে পারেন, যেটা অ্যাম্পলিটিউডটা এই পোলারের ম্যাগনিটিউড হবে, মানে অ্যাম্পলিটিউড ম্যাগনিটিউড অ্যাম্পলিটিউড মিন্স যেটা আপনার সিনুসয়েডের যে একদম ম্যাক্সিমাম যেটা, সেটার কথা, সেটা 20। আর ম্যাগনিটিউড হচ্ছে আমি পোলারে যে পোলার ফর্মে কমপ্লেক্সের যে পোলার ফর্ম তার যে মানটা সেটা হলো 20, মানে আলটিমেটলি খুব একটা এক্সট্রিম কিছু না। আমি আপনাকে জাস্ট টার্মিনোলজিটা জিনিসটা জাস্ট ছোঁয়া দিলাম। আর এখানে যে অ্যাঙ্গেলটা শুধু নেবেন, এখন অ্যাঙ্গেলটা স্যার কতটা নেব, টি জাতীয় কিছু গুণ থাকলে সেটা নেবেন না। টি যেখানে থাকবে টি জাতীয় কিছু থাকলে সেটা বাদ দিয়ে এখানে -15 প্লাস 10 ডিগ্রি, -15 প্লাস 10 ডিগ্রি পুরোই তুলে নিয়ে আসতেন। এই এখন -15 এখন এটা 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি। এখন কথা হচ্ছে আপনি যেহেতু ফেজার ডোমেইনে করছেন, আপনি খুব সুন্দর করে সবগুলো প্যারামিটারকে আপনাকে এনশিওর করতে হবে যে তারা যেন ইম্পিডেন্স হয়ে যায়। তাহলে 60 ওহম অলরেডি ইম্পিডেন্স ফর্মে আছে, বিকজ আপনি 60 ওহম মানে হচ্ছে 60 ওহম প্লাস J0, এটা যদি রেক্টেঙ্গুলার ফর্মে হয়। এবার আপনি এর ক্ষেত্রে আসেন তো, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আসেন তো 10 মিলিফ্যারাড। এখন জিজ্ঞেস করবেন স্যার আমি কিভাবে কনভার্ট করব,
তাহলে পদ্ধতিটা কি ক্যাপাসিটরের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 1/j⍵c, 1/2 বাই সেটাও করতে পারেন। কিন্তু এখানে দেখেন ওমেগা টি, ডাইরেক্ট আপনি ওমেগাটা পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি আর সুস্থ শরীরকে ব্যস্ত করে আপনি কি করবেন? তাহলে এখানে যে যে জায়গায় আপনি 4 বসিয়ে দিলেন, আর সি ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স কত 10 মিলি, 10 ইন্টু 10⁻³ তাহলে আপনি ইজিলি এটা ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। কিন্তু এই ক্যালকুলেশনটা যদি আপনি না করেন, আপনি এই জে ফে দিয়ে বিপদ করবেন না। এই ছোটখাটো জিনিসগুলোর ক্ষেত্রে 1/j হলো মানে হলো -j। কিভাবে হয় আমি এখন দেখাইনি, আবার পরে দেখাবো, বাট আমি আপনাকে বলবো যে প্রিভিয়াস যে সূত্রগুলো আছে বইয়ে এটার উত্তর আপনি পাবেন। না, যদি মনের মধ্যে খুব খুঁতখুঁতে থাকে তারপর আমি বলে দিচ্ছি। এই দেখেন 1/j আমি লিখি। সবার আগে বলি যে জিনিসটা মানে হচ্ছে জে স্কোয়ার, জে স্কোয়ার মানে হচ্ছে -1, এটা আপনি মাথায় রাখেন। তাহলে জে স্কোয়ার মানে যদি -1 হয়, 1/j ইকুয়াল আপনি যদি বলেন j/j স্কোয়ার, কোনো আপত্তি আছে আপনার? j/j স্কোয়ার বলা যায়? দেখেন তো যে ওপরে নিচে 1/j, উপরেও জে দিয়ে গুণ করলাম, নিচেও জে দিয়ে গুণ করলাম, তাহলে j/j স্কোয়ার। তাহলে জে স্কোয়ার মানে কি -1, তাহলে -j আপনি কি লিখতে পারেন না? এই হলো ব্যাপারটা। ব্যাপারটা খুব ক্রিটিক্যাল কিছু না, আমি জিনিসটা একটু বড় করে দিচ্ছি যদি দেখতে অসুবিধা হয়, সেই ইন দ্যাট কেস। এ দেখেন খুব ভালো করে দেখেন, জে স্কোয়ার মানে -1, এটা মাথায় রাখবেন। জে স্কোয়ার, আই স্কোয়ার, এই আই যে দুটো দিয়ে বোঝানো হয় এটাকে, ইমাজিনারি নাম্বারটাকে। কিন্তু আইটা হলো আমাদের স্পেশাল জিনিস, কারেন্টের জিনিস আমরা কাউকে দেব না, তাই যেটাকে ইউজ করছি। 1/j ইকুয়াল টু জাস্ট কিছু না, উপরে নিচে জে দিয়ে গুণ করে দিলেন, আর জে স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে -1j শেষ। তাহলে আশা করি এটা নিয়ে আর দুঃখ থাকার কথা না, থাকলে পরে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সলভ করব। তাহলে এই জিনিসটা কিচ্ছু না, আগে লিখে নিলেন, তারপর এই জিনিসটা পুরো ক্যালকুলেট করে নিয়ে 1/অ্যান্সার করে দিলে অ্যান্সার শেষ, বা অ্যান্সার ইনভার্স করে দিলেও কাজ হয়ে যাবে। এখানে 5 হেনরি, 5 হেনরিটা কি জে ওমেগা এল, জে বা অথবা জে টুয়াইস পাই এফ এল। তাহলে এটা সুন্দর দেখেন, ওমেগার মানটা 4 আর এল এর মান কত, এল এর মান 5, সেটা আপনি বসিয়ে দিয়েছেন। তো আলটিমেটলি পুরো পুরো এই যে সার্কিটটা আপনি অ্যানালাইসিসের জন্য ইউ আর নাও রেডি। আর আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন, এখানে যে উত্তরটা দেখেন, উত্তরটা কেমন টাইম ডোমেইনে দিয়েছে। তাহলে এখন বলবেন স্যার আমি উত্তর কি টাইম ডোমেইনে দেবো? হ্যাঁ, আমি পরীক্ষার সময় অবশ্যই বলে দেবো, কিন্তু একটা জিনিস, এটা কি খুব মানে ইনসাফের বিষয় না যে আপনি ইনপুটটাই টাইম ডোমেইনে ইনপুট দিচ্ছেন। ডিটারমাইন, এবং উত্তরটা কি চাচ্ছে, ডিটারমাইন v0t। এখন আলী হোসেন বা মনিরুল স্যার বা সিনহা বা যারা আছেন, আমি তো বুঝতে পারছি না, তারা আমাকে একটু বলেন তো v0t এটা ফেজার ডোমেইনে উত্তর চাচ্ছে না টাইম ডোমেইনে উত্তর চাচ্ছে? স্যার টাইম ডোমেইনে উত্তর টাইম চাচ্ছে। ডোমেনে স্যার। হ্যাঁ, টাইম ডোমেইনে উত্তর চাচ্ছে। আমি পরীক্ষার সময় অবশ্যই বলবো আপনি ফেজার ফর্মে করবেন বা টাইমে অ্যানালাইসিস করবেন, সেটা আমি বলে দেবো। এই অঙ্কগুলো আমি ফেজারের সাহায্য নিচ্ছি, বাট আবার আমি ফিরিয়ে দিতে হবে আমাকে টাইমে। সুতরাং এখানে দেখেন আমি এটা ফেজারে নিচ্ছি বটে, ক্যালকুলেশনটা করছি, ক্যালকুলেশনটা খুব দ্রুত হবে। ফেজারে নিলে মজাটা হচ্ছে আমরা যে সেই রেজিস্ট্যান্সের মতো ক্যালকুলেশন করেছিলাম ওই রকম ক্যালকুলেশন আমি পাবো, ডিসিতে যে সাধারণ ডিসিতে যে অ্যানালাইসিসটা করেছিলাম। বাট আমি টাইম ডোমেইনে করলে এত পরিমাণ যে সাইন কজ আসবে, আমার জান খারাপ হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু ফেজরে আসি, মর্মটা বুঝতে হবে আমাদের, যার জন্য ফেজরে আসা। আপনারা একটু পরীক্ষার সময় আপনাদের খেয়াল আছে একটা সিম্পল আরএল সার্কিট কতটা ডেরাইভ করে বার করতে হয়েছিল মনে পড়ছে? জি সিম্পল। স্যার। তো সেটা মানে সেটা যখন বড় সার্কিট হবে জান খারাপ হয়ে যাবে। সেই জন্য এই অ্যানালাইসিস গুলো আমরা ডাইরেক্ট সাধারণ ডিসির মতো কম্পিউটেশনে চলে আসবো। এখন আমরা এই যে সার্কিটটা দেয়া আছে, এই সার্কিটটার ক্ষেত্রে আমরা কিছু না ভি নট বার করতে চাচ্ছি। ভি নট বার করতে হলে আপনাকে কি করতে হবে? সবার আগে দেখেন কিভাবে বার হচ্ছে। একটা জিনিস, আমরা ভোল্টেজ ডিভাইডার রুলের কথা কি মনে আছে আমাদের? ভোল্টেজ ডিভাইডার রুল, ভোল্টেজ, মনে আছে হ্যাঁ আছে তো স্যার। ঠিক আছে, আপনারা দেখে নেবেন। ভোল্টেজ ডিভাইডার রুল মানে কি, দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, মানে একদম কয়েকটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, তাহলে ভোল্টেজটা যদি আপনি দেন ইনপুটে, তাহলে ওই রেজিস্ট্যান্স গুলোর মধ্যে ওই ওই জিনিসটা একটা প্রপোর্শনে ভাগ হয়ে যায়। এবং প্রপোর্শনটা কিরকম প্রপোর্শন? ওই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সিরিজ রেজিস্ট্যান্স ইনটু যে ইনপুট ভোল্টেজটা,
পদ্ধতিটা এই ছিল। অর্থাৎ ওই রেজিস্ট্যান্সটা মানে ওর ভাগ কত হবে, তোমার ভাগ কত হবে, ভাগটা হবে আমরা যতজন সিরিজে আছি তাদের যোগফলটা লিখে রাখবো। এবার প্রথমে আমার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই আমাদের সবার রেজিস্ট্যান্স ডিভাইড হয়ে গেল এই ফ্যাক্টরটার সাথে, মানে R1 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট এইটার সাথে যে ইনপুট ভোল্টেজটা এটা দিলেই ওর কপালে বরাদ্দ ভোল্টেজটা বেরিয়ে যাবে। এক্ষেত্রে পোলারিটির একটা ফ্যাক্ট ছিল, যদিও আমি এটা এখন বলবো না, আপনারা অঙ্ক করতে করতে দখল আসবে এবং পরীক্ষার সময় এরকম একটু প্যাচ ওটা 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 থাকবেই। কিন্তু আমি যেহেতু আপনাদের শুরু করাচ্ছি ধরাচ্ছি, এখনই বড় কিছু বলে তো আমার লাভ নেই, আপনি আগে হাত দেন অঙ্ক করেন আপনি বুঝবেন। এখন খেয়াল করেন আমি সিরিজ রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম, তো সিরিজে আপনি আপনি চিন্তা করেন তাহলে এখন তো অ্যাপ্লাই করতে পারছি না, দেয়ার ইজ এ প্যারালাল রেজিস্ট্যান্স, প্যারালাল ইম্পিডেন্স। দেখেন -j25 আর j20 মানে প্লাস ভি নট, মানে কিন্তু এই পুরো এখানে যদি লেখা আছে কিছু না, এই পুরো -j25 ও ভি নট পাচ্ছে, j20 ভি নট পাচ্ছে, তাই নয় কি? এই দুইজনের জন্যই কিন্তু একই ভোল্টেজ, প্যারালাল ভোল্টেজ এক না? অবশ্যই এক। যেহেতু এই দুজন প্যারালালে আছে সেহেতু আপনাকে এই দুটোকে একটা ব্রাঞ্চ হিসেবে নিয়ে আসতে হবে। কারণ আপনি চিন্তা করেন তাহলে এই 60 ওহম এই ব্রাঞ্চটার সাথে কিন্তু সিরিজে আছে, তাহলে আপনাকে অবশ্যই এই ভোল্টেজটাকে যদি ভোল্টেজ ইনপুট কিন্তু এইটা, এই এই ভোল্টেজটাকে যদি দুই ভাগে ভাগ করতে হয় মানে ভি নটের ভাগে আনতে হয়, তাহলে অবশ্যই এই টার্মটাকে আপনাকে সিরিজে আনতে হবে, নচেত আপনি পারবেন না। তাহলে আপনি সিরিজে অবশ্যই নিয়ে চলে আসেন -j25 আর j20 সিরিজে ইয়েতে একটা ব্রাঞ্চ হিসেবে ট্রিট করা হয়েছে। দেখেন -j25 আর প্যারালাল উইথ j20 ক্যালকুলেশন করা হয়েছে না হয়নি? একজন বলেন, আলী হোসেন, মনিরুল স্যার অথবা সিনহা বলেন। হয়েছে স্যার। হয়েছে। তাহলে এই পুরোটাকে যখন আমি একটা ইম্পিডেন্সে নিয়ে আসতে পারলাম, দেন তখনই তো আমি এই এই 60 ওহমটাকে Z1 হয়ে গেল আর এই পুরোটা Z2, তাহলে দুইজনের মধ্যে ভাগ করে দেন আপনি। আমি তখন বলেছিলাম যার যার ইম্পিডেন্সের ক্ষেত্রে একই রকম হিসাব, ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স, কারণ ইম্পিডেন্সের ইউনিট কিন্তু ওম, এটা মাথায় রাখবেন। ইম্পিডেন্সের ইউনিট ওম, ওমেই হবে, রেজিস্ট্যান্স ওম। এখন দেখেন এই দুইজনের Z2, তাহলে Z2 ডিভাইডেড বাই কি Z1 বাই বাই Z2, টোটাল এই যে ফ্যাক্টরটা Z2 এই টোটালটা ডিভাইডেড বাই Z1 বাই এই পুরো Z2, এই ফ্যাক্টরটার সাথে গুণ হবে সোর্স ভোল্টেজ 20 - 15 ডিগ্রি। আপত্তি আছে? ভোল্টেজ ডিভাইডারে আপত্তি আছে? না বুঝলে একবার বলবো। যেহেতু আমাদের ভোল্টেজ ডিভাইডার কি সিরিজের মধ্যে ভাগ হয়, সেহেতু এই প্যারালাল যে ব্রাঞ্চটা, এই প্যারালাল ব্রাঞ্চটাকে আমরা একটা ব্রাঞ্চ হিসেবে ট্রিট করছি, এই যে ক্যালকুলেশন করে নিচ্ছি অলরেডি। তাহলে এখানে আপনারা একটা সার্কিট আঁকিয়ে নিতেই পারেন, তো আপনারা এখনই একটা সার্কিট আঁকিয়ে নিতে পারেন। আর যদি না পারেন, আমার কাছে এই মুহূর্তে আয়োজনটা একটু কম আছে, সেহেতু আমি এখানে আপাতত আপনাকে বলেও দিতে পারি। জিনিসটা কিছু না, এইরকম আমি আগেও যেরকম দেখাতাম আপনাদেরকে, 60 ওহম 60 ওহম, আর এইবার আপনি নিচে চলে আসেন। এবার সার্কিটটা আমি ওভাবে দেখাচ্ছি। এরকম জাস্ট ইয়ে হয়ে কানেক্টেড Z2টা, এবার Z2টা Z2টা কানেক্টেড, আর 60 ওহম মানে হলো Z1 হিসেবে ধরা হচ্ছে, Z1। এখন 60 ওহম আর এটা এই পুরো ব্রাঞ্চটা হিসেবে Z2 হিসেবে ট্রিট করা হচ্ছে, আর Z2 এর উপরে Z2 তে এতটাই, তাহলে এটার উপর যা ভোল্টেজ সেটা V নট। তো নাও আপনি কিন্তু ক্যালকুলেট করতে পারবেন। এবার মানে এই টোটাল ব্রাঞ্চটাকে আপনি ক্যালকুলেট করেন। এখন Z2 এর উপর কতটা ভোল্টেজ হবে, Z2 ডিভাইডেড বাই সিরিজ নাই দুইজন, তাহলে Z1 প্লাস Z2, তাহলে এই ফ্যাক্টরটা হয়ে গেল ইনটু যে ইনপুট ভোল্টেজ আপনি দিচ্ছেন সেটা জাস্ট 15 ডিগ্রি অ্যাঙ্গেল। এই হলো অবস্থা। ক্লাস নিচ্ছি 4টের মধ্যে ক্লাস হয়ে যাবে, 4টের মধ্যে ক্লাস হয়ে যাবে, ক্লাস নিচ্ছি।
হ্যাঁ, আপনারা কি বুঝতে পাচ্ছেন? এই টার্মটা কি বুঝলেন কেউ? স্যার আরেকবার বলুন স্যার। খুব ভালো করে দেখেন, আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেন, আপনি বুঝবেন। এটা 60 ওহম, এটাকে Z1 ধরে নিচ্ছে, ঠিক আছে? জি স্যার। আর এই এই টোটালটা পার্ট ইম্পিডেন্স অফ দ্য প্যারালাল কম্বিনেশন 10 মিলি এই যে কম্বিনেশনটাকে, এই কম্বিনেশনটাকে Z2 ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে? জি তাহলে স্যার। এই Z1 আর Z2 সিরিজে না? Z1 হ্যাঁ জি স্যার সিরিজ এই আছে। এই 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 60 এই যে পার্টটাকে যদি আমি একটা একটা হিসেবে একটা ট্রিট করি, তাহলে তো অবশ্যই সিরিজে। সিরিজ স্যার। তাহলে যদি সিরিজে থাকে, তাহলে এই দুটো সিরিজের ক্ষেত্রে আমরা যখন ভোল্টেজ ডিভাইডারটা অ্যাপ্লাই করি, হ্যাঁ, তখন কায়দাটা কি, এই যে এই ইয়েটা, এই ইম্পিডেন্স Z2 ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স Z1 প্লাস Z2 জি ইনটু, স্যার বুঝতে পারছি স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। এই এবার এখন এখানে যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনটা আপনি ডাইরেক্ট করতে পারবেন, ঠিক আছে? আমি কি ডাইরেক্ট করার পদ্ধতিটা বলে লিখে দেবো? ক্যালকুলেটরে দেন স্যার ভালো হয়। ডাইরেক্ট কর, ঠিক আছে? তাহলে আপনারা স্যার ক্যালকুলেটরটা দরকার নাই স্যার। হ্যাঁ, স্যার পারি তো স্যার, দরকার নাই। না সেটা তো আলী হোসেন পারে, সিনহা লাগবে? সিনহার তো লাগবে। স্যার আপনি করেন স্যার, কারণ আমি বাদে তো আরো স্টুডেন্ট ভিডিও হ্যাঁ দেখবে হ্যাঁ, স্যার। সবাই লাগবে, সমস্যা নেই। আলী হোসেন একটু প্লিজ ধৈর্য ধরেন স্যার। এখানে আমি ইয়ে করে দিলাম, বোল্ড করে দিলাম, ব্র্যাকেট শুরু করছি। খুব ভালো করে দেখেন, এখানে আপনাকে ব্র্যাকেটের খেলাটা কিন্তু ভালো বুঝতে হবে। তাহলে আপনি যে 100 এর জন্য একটা ব্র্যাকেট দেন, আর 60 প্লাস যে 100 পরে আলাদা, আপনি দেখেন কায়দাটা দেখেন। প্রথমে আমি একটা ব্র্যাকেট হাতে রাখবো, তবে মনে রাখবেন ব্র্যাকেটের ইমব্যালেন্স করবেন না। ক্যালকুলেটর কিন্তু কমপ্লেক্স মোডেই থাকবে, হ্যাঁ, ক্যালকুলেটর কমপ্লেক্স মোডেই থাকবে। একটা ব্র্যাকেট দিলেন, এবার 100 লিখলেন, এবার ব্র্যাকেটটা ক্লোজ করলেন, ঠিক আছে? জি স্যার। এবার একটা ডিভাইডেড চিহ্ন দিলেন, ডিভাইডেড চিহ্ন দিয়ে ব্র্যাকেট আবার শুরু করলেন। এবার আপনি 60 লিখলেন প্লাস 100 লিখলেন, ঠিক আছে? আপনি এবার ব্র্যাকেটটা ক্লোজ করে পুরো ব্র্যাকেটটা ক্লোজ করে দিলেন, ঠিক আছে? এই অংশটা লেখা হয়ে গেল না? জি স্যার হয়ে গেল। এবার এবার এই পুরো অংশটা, এবং ব্র্যাকেট নিয়ে কোনো গন্ডগোল নেই, দেখেছেন? পুরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে একদম ফুল ক্লোজ করে ফেলেছি, দেখেছেন? তো জি স্যার। এর সাথে এর গুণ হয়ে যাওয়ার চান্স নেই, গুণ হলে এবার পুরোটার সাথে। এবার আপনি আবার ব্র্যাকেট আরম্ভ করেন, ব্র্যাকেট আপনি আবার আরম্ভ করে 20 লেখেন, 20 লিখে এক অ্যাঙ্গেল। এবার 20 লিখে অ্যাঙ্গেল কিভাবে দেবেন? 20 চেপে আপনি শিফট চাপবেন, ঠিক আছে? একদম 20 লিখে আপনি শিফট চাপবেন, আপনি শিফট চেপে এইরকম একটা সাইন আছে, দেখেন ব্র্যাকেটের মধ্যে মাইনাস একটা সাইন আছে, সেটা চাপলে অ্যাঙ্গেলটা চলে আসবে, ঠিক আছে স্যার? জি স্যার। এরপরে আপনি একদম কাঁচা -15 ডিগ্রি লিখে দেবেন, ঠিক আছে? -15 ডিগ্রি দিয়ে ব্র্যাকেটটা আপনি ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দিলে ইকুয়াল দিলে আপনার কাজ হবে। এখন কথা হচ্ছে আপনি কি টাইপের উত্তর পেতে চান সেটা আমি একটু পরে যাচ্ছি। আমি আগে, যেহেতু আমি আপনাদেরকে বললাম, আমি একটু নিজে ক্যালকুলেশনে করে দেখি, কি বলেন? আমি চেক করে নিই। এটা যেহেতু থাকবে 60 প্লাস 100 আই, ক্যালকুলেশনটা ক্লোজ 20, আর অ্যাঙ্গেলটা -15 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করে, ওকে, ইটস ডান, কাজ হচ্ছে। এখন আপনাদেরকে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এটা যখন এসে গেল, এটা যখন পুরো ক্লোজ করে দিলেন, এই পুরো ক্লোজ করে অ্যান্সার নেওয়ার সময় যদি আপনি রেক্টেঙ্গলের আগের ক্ষেত্রে যখন ছিল, তখন কিন্তু আপনি ডাইরেক্ট ইকুয়াল আর একটা শিফট ইকুয়াল দিলে কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন যদি পোলার ফর্মে, বিকজ আপনার উত্তরটা কিন্তু পোলার ফর্মে ম্যান্ডেটরি হয়ে গেছে। আপনি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, আমরা যখন এই যে টাইম ডোমেইন থেকে এই পোলার ফর্মে আসলাম, এই যে টাইম ডোমেইন ফর্ম থেকে অর্থাৎ সিনুসয়েড ফর্ম থেকে পোলার ফর্মে আসলাম, একটা জিনিস খেয়াল করেন তো, এখানে পুরো পোলারের খেলা হচ্ছে, তাই না? এখানে কিন্তু রেক্টেঙ্গলের ব্যাপার নেই, তাহলে পোলার থেকে আপনি ডাইরেক্ট টাইম ডোমেইনে ফিরতে পারবেন। তাহলে আপনি সেইটাই করবেন অবশ্যই। এখানে অকারণে রেক্টেঙ্গল থেকে পোলার পরীক্ষায় আলাদা করে রুট ওভার খেলাধুলা করার কোনো দরকার নেই, ডাইরেক্ট করবেন। সেটার জন্য আমি এখানে বলে দিচ্ছি, জিনিসটা হচ্ছে আপনি এটা লেখার পরে শিফট চেপে প্লাস দেবেন, পুরো ব্র্যাকেট সব ক্লোজ করার পর শিফট চেপে
প্লাস চিহ্ন দেবেন, শিফট চেপে প্লাস চিহ্ন দিয়ে এইবার আপনি ইকুয়াল দেবেন। ইকুয়াল দিলে প্রথমে যেটা আসবে সেটা হবে ম্যাগনিটিউডটা, ম্যাগনিটিউড অর্থাৎ অর্থাৎ আপনি 17.15 একবারে পেয়ে যাবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে সিনহা? বোঝা যাচ্ছে ইয়েস, স্যার। এই ম্যাগনিটিউডটা বেরিয়ে গেল। আর এখানে যে এবার যে অ্যাঙ্গেলটা দরকার, অ্যাঙ্গেলটা আপনি কিচ্ছু না, শিফট আবার শিফট চেপে আপনি শিফট চেপে ইকুয়াল দেবেন, শিফট চেপে ইকুয়াল দেবেন, দেন আপনি অ্যাঙ্গেলটা একবারে অ্যাঙ্গেলের উত্তরটা পেয়ে যাবেন। তখন আপনি এভাবে বসালেন, এভাবে বসিয়ে এখন আমার কথা হচ্ছে আমি আপনাকে বলেছিলাম যে কোসাইন থেকে ডাইরেক্ট কনভার্ট হয়, তাহলে এটা যেহেতু লেখা আছে আপনি আবার কজে ফিরিয়ে দেবেন। আর এর ফ্রিকোয়েন্সিটা কি ছিল? 4 ওমেগা, ওমেগা ছিল 4, এইরকম ফরম্যাটে ছিল। তাহলে আপনি ঠিক তাই করবেন, লিখবেন 17.15 একদম তার এই ম্যাগনিটিউডটা তার অ্যামপ্লিটিউড হিসেবে তাকে পাঠিয়ে দেবেন। এবার লিখবেন cos 40 প্লাস এই যে 15.96, এই যে cos ওমেগা টির সাথে 15.96 এই অ্যাঙ্গেলটাকে আপনি সাই করে পাঠিয়ে দেবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি যেমন এখান থেকে অ্যাঙ্গেলটা নিয়ে অঙ্কটা করেছিলেন, এখানে টাইম ডোমেইন থেকে ফেজরে নিয়ে এসেছিলেন, আপনি আবার ফেজর থেকে cos 40টা লিখে নিয়ে এই অ্যাঙ্গেলটা এখানে পাঠিয়ে দেবেন। এখন এখন আপনার মনে সন্দেহ হতেই পারে, আমি তারপরও বলে দিচ্ছি, আমরা টাইম ডোমেইন থেকে যখন ফেজর ডোমেইনে কনভার্ট করি, কনভার্সনটা আমি একবার লিখে দিচ্ছি, যারা মিস করেছেন তারা একটু দেখে নেবেন। vm ইন্টু cos ওমেগা ওমেগা টি প্লাস থেটা, থেটা বা ফাই বা এনি অ্যাঙ্গেল যদি হয়, এখান থেকে আমাদের এই কনভার্সনটা এই যে যেটা লিখলাম এটা টাইম ডোমেইনে, আমি যখন ফেজর ডোমেইনে যাব তখন কিচ্ছু না, ভিএমটা হবে তার ম্যাগনিটিউডটা, হ্যাঁ অবশ্যই ম্যাগনিটিউডটা হবে, আর অ্যাঙ্গেল হবে থেটাটা, থেটা থেটা এই যে ওমেগা টি ছাড়া যেটা থাকবে সেটা থাকবে এইটা। আবার এখান থেকে দে আর ভাইস ভার্সা, একজন আরেকজনে ব্যাক করা যায়। আমার কথা কি বোধগম্য হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে ওয়ে। আমার আমার উস্তাদদের মধ্যে পুরনো সেই কথা বলতে পারি না, তারপরে বলি যে আমাদের উস্তাদরা ক্লাসে বলতেন যে মারা গিয়েছেন আমার উস্তাদ, আল্লাহ জান্নাত নসিব করুক, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ অবশ্যই হবে। তো উনি উনি একটা কথা বলতেন যে যদি অঙ্ক না করতে পারে ইনশাআল্লাহ পারবা না পরীক্ষায়। ক্লাসে খুব জোর করে বলতেন এবং আমরা স্বস্তি লাগতাম, ওনার ক্লাসে বুঝতাম কিন্তু অঙ্ক না করলে পারতাম না। সো বুঝেছি, অনেক কষ্টে অনেক মর্ম বুঝেছি, তাই একটু শেয়ার করলাম আর কি। অঙ্ক যদি আপনি হাত না দেন, সরি আমি বেশি উপরে চলে এসেছি, এই অঙ্কটা অবশ্য করে প্র্যাকটিস প্রবলেম 9.11 অবশ্যই করবেন, যেহেতু আমি আপনাকে অঙ্কটা শেখালাম, আপনি এটার সাথে না করলে জুলুম করা হচ্ছে অঙ্কটার সাথে। এবার আমরা এই জায়গাটায় আসি 9.12, এখানে আসি আমরা, দেখেন যে একটা সার্কিট দেয়া আছে। তো সবার আগে আমি বলি, আপনাদের কি ওয়াই ডেল্টা মনে আছে? ওয়াই ডেল্টা মনে আছে? মনে আছে স্যার মোটামুটি। আচ্ছা আচ্ছা, কিছুটা মনে থাকলে হবে। আমি আপনাদেরকে যারা ভিডিও পড়ে শুনবেন সবার জন্য ওই একটা কথাই বলবো, যে আপনারা অবশ্যই নরমালি যে ওয়াই ডেল্টা ওইটা একটু দেখে আসবেন, পড়ানো হয়েছে ওটা, যদি এখন আমি পড়াতে যাই ওটা একটা খুব লেকচারটা অনেক বড় হয়ে যায়, আপনারা নিজের গরজে দেখে নেবেন। আমি জিনিসটা টার্মটা আমি একটা অঙ্ক আমি আপনাকে করে দিচ্ছি, জাস্ট এখন একটা সিম্পল অঙ্ক, আর তার আগে আমি একটা অঙ্ক করে দিলাম, তার মধ্যে কি ভোল্টেজ ডিভাইডার রুল ছিল তাই না? তো কারশফস ল, ভোল্টেজ ডিভাইড, কারশফস কারেন্ট ল, ওহমস ল, এইগুলো নিয়ে কিন্তু ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার তৈরি হয়েছে। ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার একদম এদের দিয়ে তৈরি। আবার নোডাল অ্যানালাইসিস কি মেশ অ্যানালাইসিস এরাও এদেরকে দিয়ে তৈরি, থিওরেম আলাদা কথা, কিন্তু নোডাল অ্যানালাইসিস হোক, মেশ অ্যানালাইসিস হোক, ভোল্টেজ ডিভাইডার হোক, কারেন্ট ডিভাইডার হোক, এদের সবারই মা বাপ হচ্ছে এই যে কারশফস লটা, কারশফস কারেন্ট ল, ভোল্টেজ ল প্লাস ওহমস ল। জাস্ট মাথায় বদ্ধমূল রাখবেন, কোনো অঙ্ক যদি না পারেন কোনো সমস্যা নেই, একদম কাঁচা নোট ধরে নেবেন, লুপ ধরে নেবেন, আপনি অঙ্ক শুরু করে দিয়ে অঙ্ক ওহমস ল অ্যাপ্লাই করবেন, কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল দিয়ে অঙ্ক শেষ করে দেবেন। এই একদম যদি না পারেন, আর যদি ভোল্টেজ পারফেক্টলি আপনি মানে পোলারিটি দিয়ে ধরে ধরে যদি ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার পারেন, তাহলে আপনার দ্রুত অঙ্ক হবে। তবে এটার ক্ষেত্রেও আপনাকে হেকমত খাটাতে হবে। যাই হোক, বেশি বকবক করবো না, আপনারা দেখেন এই সার্কিটটা,
এই সার্কিটটা নরমালি আগে সার্কিটে এই ওয়াই ডেল্টা ছিল না, এখন একটু ওয়াই ডেল্টা আছে। একটু খেয়াল করেন J6 এখানে কিন্তু সব ফেজরেই দেওয়া আছে। এখন J6 আর 8 ওহম এরা কি সিরিজে না প্যারালালে? সিরিজে আছে। আবার 2 ওহম মাইনাস J4 ওহম সিরিজে না প্যারালালে? সিরিজে আছে স্যার। এখন কথা হচ্ছে যে এদেরকে কি আদৌ কনভার্ট করতে হবে? এই ক্যাপাসিট্যান্সটা ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স অলরেডি হয়ে গিয়েছে, আর কি কনভার্ট করার আছে কিছু? না স্যার, এখন ওহমই তো আছে স্যার। এখন ডাইরেক্ট সে যোগের যোগ্য, তাই না? ডাইরেক্ট জি সে যোগের যোগ্য। তাহলে যে ডাইরেক্ট যেহেতু তাহলে আপনি কিচ্ছু না, এই যে 2 ওহম আর J4 এটাকে আপনি ডাইরেক্ট যোগ করে ফেলতে পারছেন, তাই না? আবার এখানে এখন কথা হচ্ছে খুব ভালো করে দেখেন, আপনি সবই কন্ট্রোল করতে পারছেন। আপনি এই যে ইয়েটা, এই যে সেকশনটা সার্কিটের, এই সার্কিট এটা কিন্তু ডেল্টা হয়ে যাচ্ছে, তাই না? দেখেন তো, ডেল্টা হয়ে যাচ্ছে স্যার। দেখেন এই যে এ একটা কোণা, বি একটা কোণা, সি একটা কোণা, সি দেখেছেন? আর এরা দুইজন মিলে কিন্তু একটা ব্রাঞ্চ ধরে নেন, ঠিক আছে? 2 মাইনাস J4। মনিরুল স্যার ঠিক আছে? জি স্যার। এদেরকে একটা ব্রাঞ্চ ধরে নেন। এইবার এই বইয়ে কিন্তু যথেষ্ট সুন্দর করে অঙ্ক করা থাকে। আমি কি একটু খাতায় করে করে দেখিয়ে দেবো? খুব কষ্ট হবে যদিও এটা। ঠিক আছে, আপনি দেখেন, যদি না পারেন পরে ব্যবস্থা নিচ্ছি, সেট আপ নেই আজকে। ঠিক আছে, এটা আপনি আপনারা একটু সবাই একটু হাত লাগান তো, খাতা ধরেন তো। খাতা ধরলে আমাকে বলেন যে স্যার খাতা ধরেছি। আলী হোসেন সিনহা, মনিরুল স্যার খাতা ধরেন। জি স্যার ধরেছি। খাতা ধরেন। আচ্ছা, 2 মাইনাস J4, আমি যা যা বলছি আপনি তাই তাই করেন। আপনারা এটাকে আমার সাথে করেন অঙ্কটা, বইয়ের দিকে খেয়াল করার দরকার নেই। 2 Z1 ধরে নেন, 2 মাইনাস J4 কে, ঠিক আছে? করেছেন? 2 মাইনাস J4 কে Z1, মনিরুল স্যার, আলী হোসেন আর আমাদের জি সিনহা স্যার। করে নিলাম। এবার Z2, ঠিক আছে, Z2 ধরে নেন ইয়েকে J4, ঠিক আছে? ঠিক আছে, এই যে এই অংশটা, হ্যাঁ জি স্যার। এটা ডেল্টা, কোনো আপত্তি আছে কারোর? না স্যার, ঠিক আছে। না স্যার। হ্যাঁ, ডেল্টা জিনিসটা এইরকম শেপেই তো হয়ে যায় আলটিমেটলি। দেখেন কেমন, নিচে বেসটা মাথাটা পিরামিডের মতো, কিন্তু পিরামিডের মতো এরা আঁকায়নি আর কি। নিচে বেস মতো এসি নিয়ে বেসটা হয়, আর এটাকে বিটাকে যদি আপনি টেনে একটু নিচে নামিয়ে দেন দেখবেন যে এরকম চুখা মতো চেহারা হয়ে গিয়েছে। তো আলটিমেটলি ডেল্টা এটা। আর ডেল্টা মানে দেখেন 3টা টার্মিনাল, অলরেডি 3টে টার্মিনাল দিয়ে একটা পুরো বদ্ধ জায়গা, এই হলো ডেল্টা। এবার 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 Z3 কোনটাকে ধরবেন আপনি? 8 ওহম, তাই তো? 8 ওহম। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই দেখেন Z1, এই যে Z1 আর এটা কি Z2, এটা হলো Z1 আর Z2, এই অংশটা এখান দিয়ে তো একটা তাহলে Y বেরোবে, তাই না? তাহলে এই ওয়াইটা কত হবে? এই ওয়াইটা বার করার উপায় হচ্ছে এইদিকে একটা ওয়াই হবে, সেই ওয়াইটা বার করাটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখেন Z1, এটা যদি Z1 হয়, এটা Z2 হয়, কিচ্ছু না। Z1 into Z2 Yes, divided by Z1 plus Z2 plus Z3. ভেরি গুড। আপনারা যখন ওয়াই ডেল্টা যে জায়গায় দেখবেন, যে জায়গায় ওয়াই থাকবে সে জায়গায় ডেল্টাও থাকবে, এই জিনিসটা মাথায় রাখবেন। যে জায়গায় ওয়াই থাকবে সেই জায়গায় ডেল্টা থাকতে বাধ্য। আপনারা যে কোনো একটা কনভার্ট করবেন। আমি আপনাদের এখন বলছি সার্কিটটা যেহেতু সলভ করতেই হবে, জোর করে কিছু বলছি না, তা যেহেতু সলভ করাই লাগবে, আপনি ওয়ান ওয়ে, আপনি জাস্ট ডেল্টা থেকে ওয়াইটা শিখে রাখেন। অবশ্যই ওয়াই থেকে ডেল্টা আপনাকে জানতে হবে, তো আপাতত ডেল্টা থেকে ওয়াইটা কনভার্ট করে। এখন আমরা এটা কিন্তু ডেল্টা স্টাইল থেকে কনভার্ট করছি। তাহলে এই দুই মুখ যে জায়গাটায় আছে এইখান দিয়ে আমি একটা ওয়াই ব্রাঞ্চ বের করব। ওয়াই ব্রাঞ্চ বার করব, সেটার জন্য কি Z1 গুণ Z2 ডিভাইডেড বাই 8, তাহলে এখান দিয়ে একটা বেরিয়ে যাবে। তাহলে জিনিসটা কি রকম হচ্ছে সিনহা? 2 মাইনাস J ওহম J4 ব্র্যাকেট করে নিলেন ইনটু J4, জি স্যার। এটা হয়ে গেল ডিভাইডেড বাই টোটালটা।
টোটাল টোটালটা হলো 2 মাইনাস J4 প্লাস J4 প্লাস 8, তাই তো? প্লাস জি স্যার। হ্যাঁ, এইটা করার পরে এই দিক দিয়ে একটা বেরোলো। আর এই মুখে বার করতে হলে কিভাবে করবেন বলেন তো? এই দিক দিয়ে একটা বার করেন, এদিক দিয়ে একটা বার করেন। কি এটা? Z1 আর এটা কি Z3, তাহলে কি? স্যার Z1 ইনটু Z3 হ্যাঁ বাই হ্যাঁ, পুরোটা স্যার। ইয়েস ম্যান, ঠিক আছে। আর এইটা বলেন মনিরুল স্যার, বলেন এই অংশটা বলেন, এই দিক দিয়ে একটা বেরোবে। Z2, এই যে J4 J4 ইন্টু 8, J4 ইন্টু 8 ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, নাকি মনিরুল স্যার? into 8 divided by 12 হচ্ছে? জি স্যার। ইয়েস, তাহলে এটা তাহলে হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, মনে রাখবেন ডেল্টা কিন্তু ডেল্টায় কিন্তু 4টে নোড থাকে, 3টে নোড থাকে ডেল্টায়, কিন্তু ওয়াই যখন করবেন তার 4টে নোড হবে। ওয়াই এর খেলা হচ্ছে এতে একটা হবে, এতে একটা ইম্পিডেন্স শুরু হবে। ওরে বাবা, পা ভেঙে গেল। আহ এতে এতে এর দিক দিয়ে একটা ইম্পিডেন্স বেরোবে, সি এর দিক দিয়ে একটা ইম্পিডেন্স বেরোবে, বি এর দিক দিয়ে একটা ইম্পিডেন্স, এবং সবার পেছনের যে প্রান্তটা সেটা কমন হবে, তাই না? সেটাও একটা নোড হবে, তাই তো? এ দিক দিয়ে এই দেখেন, তলায় আসেন, এখনই ক্লিয়ার হবে। আমি বাজে বুঝালেও আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এ দিক দিয়ে একজন বেরোলো, তাই না? এ দিয়ে একজন বেরোলো। আমি জিনিসটা ছোট করে নিই, তাহলে ওই পর্যন্ত যদি দেখতেও পান তার বিরাট লাভ আছে। এগুলো সব ছোট করে নিই। তা না, আরো ছোট করা লাগবে। আরো ছোট করলে তো আর দেখতেই পাবেন না মনে হচ্ছে। দেখা যাচ্ছে স্যাররা? একটু একটু জি স্যার, একটু কষ্ট তাও দেখা একটু যাচ্ছে। একটু কষ্ট হচ্ছে, মানে এ দিক দিয়ে একজন বেরোলো, জি স্যার। বি এর দিক দিয়ে একজন বেরোলো, সি এর দিক দিয়ে একজন বেরোলো, এবং সবার পেছনটা একটা আলাদা নতুন নোড তৈরি করলো। স্যার সবার মাঝখানে একটা নতুন নোড, নতুন কমন নোড, নোড। হ্যাঁ জি কমন নোড তৈরি হলো। আমার কথা কি বোধগম্য হচ্ছে? জি স্যার। আরেক পাতায় চলে এসেছি, যাই হোক। তাহলে এ দিক দিয়ে একজন বেরোলো, বি দিক দিয়ে একজন বেরোলো, সি দিক দিয়ে, তাদের একটা কমন নোড। আর কমন নোড তৈরি হওয়ার সাথে সাথে অঙ্ক হতে বাধ্য। দেখেন, আপনারা এখানে আসেন, দেখেন এই যে ZCN আর J6 প্লাস 8, এর পুরোটা সিরিজ আছে। একটা সিরিজ হয়ে গেল। আবার ZBN মাইনাস J3 একটা সিরিজ হয়ে গেল। এই সিরিজ, এই ব্রাঞ্চ দুজন প্যারালাল না? জি স্যার। তা প্যারালাল, এইটা এই পুরো Z2 ইম্পিডেন্সটা লিখবেন, এই পুরো ইম্পিডেন্সটা লিখবেন, লিখে এদের প্যারালাল করে দিলে প্যারালাল হয়ে গেল। এবার প্যারালালটা আবার ZN 12 এর সাথে কি সিরিজে না? সিরিজ আছে স্যার। সিরিজে হয়ে যাওয়ার সাথে সাথে আপনার অঙ্ক শেষ। যেটা কিনা আপনারা দেখেন খুব ভালো করে, 12 লিখলো, একবারে অঙ্কটা করেছে, 12 লিখলো, ZN লিখলো, এই দেখেন ZN লিখলো, প্লাস এই অংশটা, হ্যাঁ এই অংশটা, এরা প্যারালাল সেকশন, তাই না? প্যারালাল জি স্যার। ক্যালকুলেশনটা কেমন? প্যারালালের দুটো রেজিস্ট্যান্স বা দুটো ইম্পিডেন্স যখন হয় প্যারালাল, দুইজন যদি হয়, দুইজন, আপনি দুইজন দুটো দুটো করতে পারেন। একবারে আপনি ক্যালকুলেটর এখন করতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। কায়দাটা আমি আপনাকে বলি, দুটো দুটো করে করবেন। দুটো দুটো করে করার কায়দাটা হচ্ছে, বোল্ডে দিই, দেখতে অসুবিধা হবে না, বোল্ডে দিলাম। দেখেন, দুটো ইম্পিডেন্স যদি প্যারালাল, Z1 Z2 আর ইন প্যারালাল, দেন সরি আমার বানানটা ভুল হচ্ছে কেন, আপনারা দেখে নিন এই বানান নিয়ে। হ্যাঁ ঠিক আছে। দেন দ্য ইকুইভ্যালেন্ট impedance will be কি হবে? Z1, মানে আপনারা যেটা লেখেন আমি বলে দিচ্ছি সে কায়দাটা। এইরকম একটা কায়দা ক্যালকুলেশন করতে গেলে হয়, দাঁড়ান, যেটা আপনারা সাধারণত পান সেটা হলো 1 বাই মূল সূত্র Z1, তাই তো সিনহা? জি স্যার। সরি 1 বাই Z ইকুইভ্যালেন্ট, সরি 1 বাই Z ইকুইভ্যালেন্ট যেটা, সেটা হলো ইকুয়াল টু 1 বাই Z1 প্লাস 1 বাই Z2। এরকম অনেক যদি থাকে তাও আপনি ম্যানেজ করতে পারবেন। আর এটা যদি ডাইরেক্ট আপনি লিখতে চান, তাও কায়দাটা হচ্ছে Z ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু
z1 inverse to the power -1 to the power -1, এটা জাস্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে খুব ভালো যাবে, কিন্তু এখন খুব দুরূহ হবে আপনার জন্য। z2 to the power -1 টোটালটাকে ব্র্যাকেট ক্লোজ করে আবার টু দি পাওয়ার -1, কারণ পুরোটাকে ক্যালকুলেশনটা করে এটাও দেখেন উল্টে আছে, তার পুরোটাকে উল্টাতে হবে। বেস্ট ওয়ে, আপনার সহজ অ্যালজেব্রিক ওয়ে হচ্ছে দুটো করে আপনি প্যারালাল, একটা বড় সাইড যতজন প্যারালাল থাকুক না কেন কোনো সমস্যা নেই, আপনি দুটো করে ক্যালকুলেট করেন, দুটো করে ক্যালকুলেট করে একটা করেন, দুটো করে একটা। আমার কথা কি বোধগম্য হচ্ছে? দুটো করে একটা করবেন। কায়দাটা কি? z1 into z2 divided by z1 plus z2, you must use bracket, ঠিক আছে? দুটো একসাথে দুটোর যোগফল। তো ক্যালকুলেটরে যখন সিনহার হাতে, মনিরুল স্যারের হাতে, আলী হোসেনের হাতে ক্যালকুলেটর আছে? জি স্যার। ওকে, আমি যদি এখন একটু আবদার করি, অবশ্যই পারার কথা। z1 যদি আমি বলি 3 + 4i অর্থাৎ 4j বা j4, আর z2 ইকুয়াল টু 2 - j মানে হলো 1j, 2 - j মানে হচ্ছে, দাঁড়ান তো, ঠিক আছে, 2 - j -eng করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তাহলে যদি তাই হয়, আমাকে জেড ইকুইভ্যালেন্টটা 1 মিনিটের মধ্যে বার করে দেন তো। 1 মিনিটের বেশি হবে না, আধা সেকেন্ড, আধা মিনিটের মধ্যে বার করে দেন। জেড ইকুইভ্যালেন্ট কত হবে? z1 গুণ z2 ডিভাইডেড বাই z1 প্লাস z2। আমি একটু রেকর্ডটা জাস্ট একটু পজ করে আমি একটা ওষুধ খাবো। পজ এরকম। আর শিফট চেপে ইকুয়াল দিলে এবার শিফট চেপে স্যার -0.14। মাইনাস, তাহলে আলটিমেটলি এটা দেখতে কিরকম হচ্ছে? -0.14i উত্তরটা, ঠিক আছে? 147 আছে স্যার। স্যার ও 147 147, সরি, হ্যাঁ, 0.147, ওকে, -j.147, তাই তো? জি এই স্যার। এই হলো উত্তর। এখনই এটাকে পোলার ফর্মে কনভার্ট করেন তো। পোলার ফর্ম কিচ্ছু না, যেটা লিখেছিলেন সেটা জাস্ট লেখা থাকবে ক্যালকুলেটরে। শিফট চেপে প্লাস চেপে ইকুয়াল দেবেন, শিফট চেপে প্লাস চেপে ইকুয়াল দেবেন। স্যার 1.917। 1.917, ভেরি গুড। জি স্যার। 1.917, আর ইয়ে কত হবে? অ্যাঙ্গেল কত হবে? স্যার অ্যাঙ্গেল কেমনে বের করব স্যার? শিফট চেপে ইকুয়াল হ্যাঁ হ্যাঁ, শিফট ইকুয়াল। জি স্যার, পাই গেছি। আসে? -4. ও 39। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। মনিরুল স্যার কি খবর? ওরে আল্লাহ, মনিরুল স্যার তো হাওয়া হয়ে গেল। আচ্ছা, মনিরুল স্যার আমাকে পরে আলাদা করে বলতে পারেন, সমস্যা নেই, সবাই পারবেন। হ্যাঁ মনিরুল স্যার শুনতে পাচ্ছি, বলেন। মনিরুল স্যার, মনিরুল স্যার ইন্টারনেট খারাপ মনে হচ্ছে। সিনহা, আমার ইন্টারনেট কি হ্যাঁ হ্যাঁ, মনিরুল স্যার আমি শুনতে পাচ্ছি না, আমি আপনাকে ফোন দিচ্ছি, দাঁড়ান আমি আপনাকে ফোন দিচ্ছি। স্যার সবার অ্যান্সার কত হলো স্যার? এই যে নেট একটু প্রবলেম হ্যাঁ 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 মনিরুল স্যার, নেটের সমস্যা হচ্ছে। একটু একটু দাঁড়ান মনিরুল স্যার, মনিরুল স্যার কথা বলার দরকার নেই, কথা বলার দরকার নেই। আমি হ্যাঁ হ্যাঁ স্যার, মনিরুল স্যারকে আমি ফোন দিচ্ছি, মনিরুল স্যার কথা বলার দরকার নেই এখানে।
আলী হোসেন উত্তর এইটা উত্তর। আলী হোসেনের কি উত্তর মিললো? হ্যাঁ মনিরুল স্যার বলেন। মনিরুল স্যার আপনি জি আমার স্যার, সাথে, আমার অ্যানসার ঠিকই আছে। হ্যাঁ মনিরুল স্যার আপনি আমার সাথে পরে এক সময় করে আমাকে ফোন করেন, ঠিক আছে মনিরুল স্যার? যা হচ্ছে ক্লাস আপনি খালি দেখতে থাকেন, মন খারাপ করেন না, আমি আপনাকে ধরিয়ে দেবো, ঠিক আছে? তবে আর বেশি দেরি করেন না, আর 2-1 ক্লাস বেশি দেরি করেন না। আপনি আমার সাথে দ্রুত আলাদা করে সময় বসা শুরু করতে হবে আপনাকে। প্রয়োজনে আপনি ভার্সিটিতে এসে, মানে কুষ্টিয়া এসে আমাকে ফোন টোন দিয়েন, অথবা আমাকে ফোন দিয়ে কুষ্টিয়া এসেন যদি পারেন। আমি কুষ্টিয়ায় আছি এখন। অফ ডে তো ঠিক আছে, আপনি অফ ডে করে আপনি আসেন, একটা সময় দেন আমাকে, সমস্যা নেই। একটু আগে থেকে যোগাযোগ করবেন, আমার ওয়াইফের আবার পরীক্ষা টরীক্ষা আছে, তো ওই জন্য আপনি এসেন, সমস্যা নেই, ফোন টোন করে এসেন, আমি ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ টাইম। অবশ্যই পারবো ইনশাল্লাহ। আপনি ফলো করেন ক্লাস, সমস্যা নেই, ক্লাসে আসেন, সমস্যা নেই, যা আছে বলছি লেকচারও দেখেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলী হোসেন সিনহা। জি স্যার, জি অ্যানসার স্যার। ঠিকই আছে স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তা যদি স্যার ঠিক, এই যে 9.13 এক্সাম্পল, স্যার এই অঙ্কটা একটু করে দিন। আচ্ছা এই অঙ্ক নিয়ে আপত্তি আছে কারোর? জেডটা বার হয়ে গেল, আই ইকুয়াল টু ভি বাই জেড অ্যান্সার হয়ে গেল। আপত্তি আছে কারোর? এবং নেই আমি এখানে বলবো দুইজনে যেহেতু পোলার ফর্মে আছে, তাহলে ম্যাগনিটিউড ভাগ হবে। এইসব অঙ্ক খুব কষ্ট করে সব তুলতে যাবেন না। 50/13.64 অঙ্ক এইটা উঠতে এসে যাবে। এবার 0 মাইনাস, নিচেরটা 0 মাইনাস ভাগ, যেহেতু পোলারে এরকম হবে, রেক্টেঙ্গুলারে যোগ আর বিয়োগে মজা, রেক্টেঙ্গুলার পোলারে গুণ ভাগে মজা। এই হলো অবস্থা। 0 মাইনাস 4.204, এই হলো অ্যান্সার, উত্তর হয়ে যাচ্ছে। যদি না চাওয়া হয় তাহলে মানে ইয়ে টানা দরকার কি। আলী হোসেন একটা কোশ্চেন করেছিলেন, স্যার 9.13 স্যার। 9.12, 9.13, চলেন 9.13। ও আমি বলে দিচ্ছি, সিনহা খুব ভালো করে খেয়াল করেন, এবং সবার ক্ষেত্রে তাই, এই অঙ্কটা অবশ্যই করবেন। পরীক্ষা এরকম অঙ্ক আসে, কথা বলবো না, একটা কথা ওকে বলবো, স্যার। পরীক্ষা এরকম অঙ্ক আসে, চাকরির পরীক্ষায় আসে আসে। জি স্যার, দেখে বোঝা যাচ্ছে এটা ডুয়েট। চল আছে এই অঙ্কে, চল আছে। জি স্যার। হ্যাঁ আমি নিচে যাচ্ছি, বলেন আলী হোসেন কোন অঙ্ক? 9.13 পারবো কিনা আল্লাহ জানে, চলেন দেখি। ইয়েস, দারুণ অঙ্ক। কি চাচ্ছে অঙ্কটা? আরে সর্বনাশ, ডিজাইন আরসি সার্কিট টু প্রোভাইড এ ফেজ অফ 90 ডিগ্রি লিডিং, এত প্রিপারেশন নেই আমার। অঙ্ক বলে দিতে পারবো কিভাবে হয়েছে, কিন্তু আচ্ছা স্যার, পরে হ্যাঁ এটা 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 দেখতে হবে, যে ডিজাইন মূলক আমাকে দেখতে হবে জিনিসটা, আমি এটার জন্য প্রিপারেশন নেই আমার আলাদা। কিন্তু কিভাবে হয়েছে অঙ্ক তো আপনি বুঝতেই পাচ্ছেন, বাট এটা একটু পড়াশোনা করতে হবে আমাকে, ঠিক আছে? আগামী ক্লাসে তাহলে আলী হোসেন খাতায় লিখে রাখেন, ঠিক আছে? আগামী ক্লাসে আমি জিনিস অঙ্কটা নিয়ে বসবো আপনার সাথে, হ্যাঁ? ক্লাসে ক্লাসে ঠিক আছে স্যার। ক্লাসেই বসবো। তবে এই অঙ্ক ওকে স্যার। পরীক্ষা ডিজাইন মার্কা জিনিসপত্র আপাতত দেওয়ার কোনো প্ল্যান নেই আমার। এটা কিভাবে করছে? জি স্যার, সহজ করবেন প্রশ্ন তা- স্যার। না, একটা জিনিস বুঝাতে গেলেও অনেক বুঝে শুনে আমাকে করতে হবে, জিনিসটা ক্লিয়ার করতে হবে আমাকেও। পট করে এখন বলতে গেলে স্যার তাহলে স্যার, স্যার অনেক যেগুলো কঠিন কঠিন লাগে সেগুলো মার্কিং করে আপনাকে বলি যে হ্যাঁ হ্যাঁ, আমরা কোনগুলোতে আমার সমস্যা আছে। ওটার জন্য আপনি একদম পৃথিবীর যত কঠিন অঙ্ক আছে সবগুলোকে এক জায়গায় নেবেন, ঠিক আছে? নিয়ে এসে জি আমাকে স্যার। একবারে দেবেন, আমি 1 সপ্তাহ ধরে ধুমায় অঙ্কগুলো করব, করে ঠিক আছে স্যার। স্টুডেন্টদের জন্য সহজ পাচ্য করে একবার ডেলিভার দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন ঠিক এই অঙ্ক বুঝতে গেলে অনেকক্ষণ ধরে আমাকে কদর কদর করে কথা বলতে হবে, বুঝানো যাবে না। যাই হোক, হ্যাঁ, আজকে লেকচার, আমি দাঁড়ান একটু দাঁড়ান, এখানেও ডিজাইন মার্ক আছে তাই না? দেখেন তো এই অঙ্কগুলো দেবো না আপাতত এই মুহূর্তে। শিফট ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ, না অঙ্ক ক্রিটিক্যাল করবো না, সিম্পল অঙ্ক করার চেষ্টা করেন। আমি যদি অঙ্ক বলি এগুলো পরে বলবো আপনাদেরকে, বাট এক্সারসাইজে যান, এক্সারসাইজে কাজ আছে, কিছু কাজ না দিলে হবে না। এই চ্যাপ্টারটা
পুরোই মোটামুটি করানো হয়েছে। আচ্ছা আমার কথা, আলী হোসেন সিনহা একটু খেয়াল করেন, আলী হোসেন সিনহা দুইজন, খেয়াল করছি স্যার। মনিরুল স্যারও দেখেন, এই অঙ্ক কি করা সম্ভব না? ওরে আল্লাহ, স্যার কেমনে কি আছে? না যে- স্যার এই অঙ্কটা এই যে পিজিসিবি তে আসছিল এরকম টাইপেরই ডিসি সার্কিটের। অঙ্ক হাত দেন, না পারার কিছু নেই। শোনেন এটা এ- কেবিএল এ শোনেন, হ্যাঁ শোনেন, এখানে কিচ্ছু না, এই জায়গাটায় হঠাৎ একটা কেভিএল মারবেন, ঠিক আছে? এই ভিএবি আছে না, এখানে কেভিএলটা করার ওয়েটা হচ্ছে এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা নিয়ে করবেন, ঠিক আছে? একটা কেভিএল মারলে ভিএবি বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এখানে কারেন্ট স্যার। ফ্লো হতে হবে না, এই জায়গায় কারেন্ট ফ্লো হতে হবে না। ভোল্টেজ হ্যাঁ, বার স্যার। করতে গেলে কারেন্ট ফ্লো হওয়াটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরিটা হচ্ছে আপনি কেভিএল অ্যাপ্লাই করলেই হবে। কারণ আপনি খেয়াল করেন এখানে যে অঙ্কটা চাচ্ছে, যেটা এই যে পয়েন্টটা, এ যে পয়েন্টটা, বি যে পয়েন্টটা, দুটো দুই জায়গায়, বাট এই জায়গায় তো একটা পটেনশিয়াল দাঁড়াবে, আবার এই জায়গায় একটা পটেনশিয়াল দাঁড়াবে। তো দুটো পটেনশিয়ালের মধ্যে যদি আমি ভোল্টেজ ধরি, মাল্টিমিটার ধরি, তাহলে কত আসবে সেটা বার করার জন্য কিচ্ছু না, জাস্ট একটা কেভিএল লুপ চেক করে নেবেন, জাস্ট কেভিএল। বুঝতে পারলেন? 20 ওহমের উপর রেজিস্ট্যান্স, মানে কত ভোল্টেজ একটু ধরে নেবেন, পোলারিটি এখানে ধরে নেবেন, এই মারবেন। তো এত কঠিন অঙ্ক করতে বলছি না আমি, তবে এই বইয়ে কোনো অঙ্ক আপনি বাদ দিয়ে এই অঙ্কটা পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ, নাকি? জি স্যার। ইয়েস। আপনারা সিমেন্স দিয়ে অঙ্ক করার দরকার নেই, তবে সিমেন্স জিনিস আপনারা গত লেকচারটা দেখে নিয়েন। হ্যাঁ দেখ, এইটা জিনিসটা দেখেন, অ্যাডমিটেন্স বার করাটা। অ্যাডমিটেন্স বার করা কিচ্ছু না, প্রথমে ইম্পিডেন্স বার করবেন, ইম্পিডেন্স বার করে দিয়ে উল্টে দেবেন। হ্যাঁ উল্টাইলো 1/z। আমার কথা বোঝা যাচ্ছে সিনহা? জি স্যার। ওই অ্যানসারটারে ইনভার্স 1 করলে হয়ে যায় আর কি। ইনভার্স 1 যদি করে আপনার আসে তাহলে আপনি করেন, জি কোনো স্যার, আসবে। হ্যাঁ ইটস ওকে। অবশ্যই আপনি করলেই যথেষ্ট। এই অঙ্কগুলো করেন, দেখেন দেয়া আছে। ও এই বইয়ের আরেকটা সমস্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সমস্যাটা হচ্ছে এই বইয়ে বেজোড় অঙ্কগুলোর উত্তর আছে, 9.67 এর উত্তর আছে, বাট 9.68 এর উত্তর নেই। তো যখন অঙ্ক করবেন অবশ্যই আপনি বেজোড় অঙ্কগুলো করবেন, অবশ্যই বেজোড় অঙ্কগুলো করবেন। আপনি জোড় অঙ্কগুলো আগে করতে যাবেন না। বেজোড় অঙ্ক করলে ইফ ইউ হ্যাভ কনফিডেন্স দেন ট্রাই ইট। কঠিনগুলো 9 বেজোড়গুলো, আপনি জোড়গুলো তখন দেখবেন। আমার কথা আশা করি বুঝতে পারছেন। আপনারা যত পর্যন্ত আমি বলছি আপনাদেরকে 9.7 এই অঙ্কটাও পারবেন, আপনারা পারবেন না? এই অঙ্কটা তো পারবেন, ওয়াই ডেল্টার খেলা, এই দেখেন। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করলে হবে স্যার এই দেখেন ডেল্টা, এই একটা নোট, এই হ্যাঁ। একটা নোট, এই একটা নোট, ডেল্টা বার করে দেন, অঙ্ক জি শেষ। স্যার। 9.71, হ্যাঁ এও পারবেন তো। আরে সর্বনাশ, সবই তো পারবেন, পারবেন না এটা? স্যার তাহলে আজকে হোমওয়ার্ক থাক, এই অধ্যায় আজকে শেষ হ্যাঁ করে দেবেন আজকে স্যার। এই অঙ্ক পুরো শেষ করেন, যতদূর অঙ্ক পারেন, যা অঙ্ক পারেন আমাকে বলবেন। আর আলী হোসেন, আমি কি জি স্যার। এখনই আপনার ওই সাধারণ সমাধানগুলো করব, নাকি আপনি অনেকগুলো অঙ্ক দেবেন একসাথে আমাকে? স্যার আরো কিছুদিন পরে হোক, সমস্যা নাই। একবারে আমাকে তাহলে কয়েকটা দিয়েন, আমি তাহলে স্যার। হাত দিলাম না এর মধ্যে। জি স্যার, আমার প্রচুর সমস্যা আছে স্যার, প্রচুর আচ্ছা সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলী হোসেনের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে ওগুলো অ্যাপ্লিকেশনে পড়ছে, আলী হোসেন আমাকে পরে বলেন, একবারে গুছিয়ে দিলেন, প্রয়োজনে আপনাকে নিয়ে আলাদা সেশন হবে। ওকে জি স্যার। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহু খাইরান। ক্লাসে পার্টিসিপেট স্যার ওই করার যে জন্য থ্যাংক ইউ। বলেন। ইলেকট্রিক্যাল টেকনোলজি ওই বইটা থেকে কিছু অঙ্ক সাজেস্ট করেন, করি। আপনি ওই বইয়ে সব অঙ্ক আছে, ওই বইয়ে পাঞ্জেরি গাইডের মতো যত পৃথিবীর অঙ্ক আছে সব আছে, বাট এই বইগুলো আপনাকে স্টেপ শেখায় কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, একটা অঙ্ক করলে কি করে 100টা অঙ্ক পারেন, এই বই তাই শেখায়। আর ওই বইয়ে একটা অঙ্ক ইন্ডিভিজুয়াল একটা অঙ্ক। সো আপনি চেষ্টা করার জন্য ওই বই প্র্যাকটিস করেন, দ্রুত করেন। আর সমস্যা যদি বার হয় আমার সাথে কনসাল্ট করেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, আমিও ঠিক শেখার আছে। জন্য আগ্রহী। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।